আজ এ বুঝু বুঝু বাইরে কি ঠান্ডা গো। এ বুঝু ঘর দুয়ার কিছু নেই। এ বুঝু শোনো না, এটা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বুঝছো। এই চুপ করে থাকা, একদম বলে দিলাম। এতক্ষণ পরে এসে কোনো নাটক করবি না। মানুষ বাঁচছে না, ঘরের আন্দারে ঢুকে থাকছে আর ও ওখানে টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি। ঠান্ডা তোমারই লাগছে। তাড়াতাড়ি করে খেয়ে ধোবস, তার কোনো জো নাই। 10:30 বেজে গেল। ঠান্ডা তোমারই লাগছে বুঝছো। বাইরে সবাই হাঁটা চলা দৌড়াদৌড়ি করতেছে বুঝছো। তোমার মতন আবার আর এই হাঁটা চলা দৌড়াদৌড়ি করতেছে। আবার হয়ে গেল। এই শোনো না, কথাই তো বলবো। একটু তাড়াতাড়ি খেয়ে শুতে পারি। ওরে বাবা রে, একটু লেপে তলে ঢুকবো, ঘুমাবো। ভালোই তো আছে, আমি থাকলেই তো এরকম সারাক্ষণ আইছি আবার কাটার চালু করে দিয়েছো। তা কি করব? কি করবো মানে? হ্যাঁ মা, এই তো তাড়াতাড়ি তো শীতকালে একা থাকাই ভালো তোমার বুঝছো। যা ইচ্ছা কর বাবা, তো তো ঘর বাড়ি কিছু নাই, তুই টোটো করে এখানে ওখানে ওখানে সেখানে ঘুরে বেড়া। এ বুঝছো, শোনো না দেখ লাগে তো নাকি। শোনো না কি বলতেছি, একটা সারপ্রাইজ আছে বুঝছো। এক চড় মারবো। সারপ্রাইজ? আরে কাজ খুঁজে পাই না, ফাজলামো পাচ্ছিস নাকি আবার? হ্যাঁ, আবার কোনো পথে ফেলার চেষ্টা করছিস নাকি? ভালো কথা বললি তোমার রাগ হয়ে যায়। লাগে কিন্তু। শোনো, এটা তোমার জন্য সারপ্রাইজ আছে গো। ভালো কথা বলছি, সত্যি বলতেছি। এবার তোমার মোটিভ, তুমি কি করবা? দেখো সবসময় কিন্তু আমার মজা ভালো আমি লাগে না। মজা করতেছি না, একটা সত্যি মানুষের লিমিট থাকে। সত্যি কথাই বলছি। যে শোনো না, বলতেছি যে সোনামা তো নাই, পিসির বাড়ি গেছে। তো ধীরে করে নাচবো নাকি? আমি বলছি তুমি নাচো ধীরে কি করে। বলতে চাইছো? তা ঠান্ডাও পড়ছে বুঝছো তো, ঠান্ডা পড়ছে তো। দেখ না কি বলতে চাই বল, না এক ঘুষি মেরে দাঁত কবাটি ফেলে দেবো। দেখছো, আর আমরা বলতে দিচ্ছ না তো কি কিসের জন্য? কষ্ট করে বল। বলছি ঠান্ডা তো পড়তেছে, তা বলছি চলো একটু ঘুরতে গেলে হয় না? চলো তা দুদিনের জন্য কোথাও ট্যুরে ঘুরে আসি বুঝছো। কি হয়েছে? দুদিন কোথাও ঘুরে আসি বুঝছো। বাবা ভূতের মুখে নাম না। হ্যাঁ কি না সেটা কও, যাওয়া তো বলো, না যাওয়া তো সেটাও বলো। তুমি কি সব সময় কি ইয়ারকি মারা ধান্দায় থাকো নাকি? কেন? আবার কোনো নতুন ফাঁদে ফেলছো কেন? নাকি? রাত্রিবেলা এখানে হাঙ্গামা করা ছাড়া তোমার কোনো কাজ পাচ্ছ না? যাবে তোমার আর কোনো কথা বলতিনি বুঝছো। আমি ভালো কথা এসে বললাম, তোমার ছাবলামো মনে করতেছো। সকাল তুমি সব কিছুটা নিয়ে ছাবলাবো বলার আগের থেকে আমার উপর ঝাঁই করে উঠতেছো, শুনতেছো না? যাবো, এই করে দেবো তারপরে ফক্কা। তোমার আমি ফক্কা দেখাই? তো কথাটা কিন্তু মনে রাখো, কিন্তু মাথায় রাখো, কিন্তু ফক্কা দেখাই তো। কি বলছো বলো তো? আমি তোমার ভালো কথা বলবো না এরপর আর কোনো কিছু বলতে হবে না, যা ভাগ। ভাত বাড়বো। ভাত বারো। আমি তোমারে কি বললাম শুনতে পাইছো? আমি তোমার এসে বললাম কি যে পুজো সোনামা তো দুদিন পিসির বাড়ি তো আছে এখন, তাহলে এই ফাঁকে তো সোনামাকে নিয়ে দেখো, যাওয়াটা আর যায় না, কারণ ঠান্ডা চারদিকে, ঠান্ডা লেগে যাবে, তারপরে একটা সমস্যা ক্রিয়েট হবে। তো ও ওখানে আনন্দ করতেছে। আমি বলতেছিলাম তাহলে এরপর আবার সোনামার স্কুল খুলে যাবে, তখন আবার তুমি কোথাও যেতে পারবা না, যাওয়া তো হয় না। সোনামাকে নিয়ে যাব কাছাকাছি, এদিক ওদিক নিয়ে যাব। তো বলতেছিলাম যে সোনামার স্কুল খুলে যাবে আবার জানুয়ারি মাসে, আর হবে না। পরিষ্কার কথাটা আগে বল। আমি বলতেছিলাম চলো দুদিন তাহলে কোথাও দিয়ে ঘুরে আসি, বেড়াই আসি, নাহলে আবার বলবা আমার কই শীত চলে গেছে, কই একটা দিন কোথাও নিয়ে যাও নাই। তা ওই জন্য বলতেছিলাম বুঝছো। কোনো ফাঁদে ফেলছিস নাকি? সিরিয়াসলি বলতো, তুমি ছুঁয়ে বলতো কি বলছিস। আবার ছুঁয়ে বলতে হবে? হ্যাঁ ছুঁয়ে বল, তোকে আমি বিশ্বাস করি। আমি বলতেছি তো মুখে। তোরে আমি বিশ্বাস করি না, তুই এক্ষুনি ছলে বলে কৌশলে কাজ করিস। বাবা সত্যি কথা বলছিস না দেখি। ছুঁয়ে বল। এই দেখ, দেখেছিস তোর উত্তর পেয়ে যাচ্ছি, এখানে তোর উত্তর পেয়ে যাচ্ছি। আমি বলতেছি তো নিয়ে যাবো। আমি কথা দিচ্ছি, আমার মুখের কথা দাম নেই। তোর মুখের কথা দাম নাই, কিচ্ছু দাম নাই। আরে আমার পালের কথা কইতে কইছে রাত্রির বেলা। আমি বলতেছি শোনো, আচ্ছা নিয়ে যাবো, তুমি বলো কোথায় যাবো বলো। আমাকে আগে ছুঁয়ে বল, তারপর আমি তোর সাথে এত কথা বলবো। ছুরি তোমার বিশ্বাস হবে তো? ছুরি বিশ্বাস হবে তো? বল হ্যাঁ। আর যদি ছুঁয়ে যদি মিথ্যা কথা হয় তাহলে কি হবে সেটা আগে বলো। তোর কথা ফাটিয়ে দেবো, পুরো ফাটিয়ে অ্যাক্সেস করে দেবো। তাহলে ছুঁতি কেন বলতিছো সেটা আমার তো বলতে হবে তো। আমি জানি তুই ছুঁয়ে মিথ্যা কথা বলবি না। ছুঁয়ে মিথ্যা কথা বলবো না, তুমি জানো? হ্যাঁ তুমি জানো? জানি। সত্যি কথা তো? যত বড় কথা হোক তুই ছুঁয়ে। আর যদি ছুঁয়ে মিথ্যা কথা বলে দিই তাহলে কি হবে? তাহলে বুঝে যাবো তুমি কেমন। ধর বল দেখি কি বলবো, ছুঁয়ে কি বলবো বলো। সত্যি ঘুরতে যাওয়ার কথা বলছিস? সত্যি ঘুরতে যাওয়ার কথা বলছো? আজ সত্যি ঘুরতে যাওয়ার কথা বলতেছি। হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ সত্যি নিয়ে যাবো। বলো কোথায় যাবো বলো। হ্যাঁ বলো কোথায় যাবা। কখন যাবি?
কবে যাবো মানে আজকে ভোরবেলা বেরোবো, হ্যাঁ আজকে ভোরবেলা বেরোবো বুঝছো, আজকে ভোরবেলা? আজকে ভোরবেলা। কালকে তো কালকেই, মানে আজকে ভোরবেলা মানে এখন কয়টা বাজে, এখন বাজে 10:30 বাজে যাচ্ছে বুঝছো তো। পড়াটা মুছে তোর কথাই না। আমি তোমার ছুটি বলেছো, আমি ছুঁয়ে বলতেছি, কিন্তু 10:30 বাজে হ্যাঁ। আমরা এখান থেকে বেরোবো 4টের সময় বেরোবো কোথায় বুঝছো, যাবি? 4টের সময় বেরোবো। কোথায় উঠতে যাবি? পারবো তো? কোথায় যাবি আগে, কোথায় যাবি বল। তোমারে তো বললাম কোথায় যাবো বলো, আমার যেহেতু আমি এই কারণেই বলতেছি, আমি দুদিন আমি এখনো মোটামুটি আমার ফ্রি আছে, যা কাজকর্ম আজকে ঘুরে দেখে এলাম, মোটামুটি ওরা সামলে নিতে পারবে বুঝছো তো, সব বুঝাই দিয়ে আসছি। এই 2টো দিন তোমারে আমি সময় দিচ্ছি, ঠিক আছে, কাল আর পরশু। এবার বলো কোথায় যাবা? বাবা আমার তো বিশ্বাস হচ্ছে তাহলে চলো কলকাতাতে ঘুরে নিয়েছি, চিড়িয়াখানায়। না না না, মেয়ে আশা করে বসে আছে, চিড়িয়াখানায় যাবে, চিড়িয়াখানায় যাচ্ছে, মেয়ে বাবা। আসুক তারপর চিড়িয়াখানায় যাবো। তাহলে কোথায় যাবো বলো? তাহলে চাকলা নিয়ে চল, লোকনাথ, ওই যে চাকলা, কচুয়া চাকলা। চাকলা যাবা? হ্যাঁ হেবি সুন্দর জায়গা রে, মন শান্তি হয়ে যাবে পুরো। চাকলা যাবা? আর যদি অন্য কোথাও নিয়ে যাই? অন্য কোথাও? তাহলে আমার জিজ্ঞাসা করলি কেন? তাহলে হ্যাঁ, সত্যি বলছিস রে? হ্যাঁ সত্যি। কত মজা, যাওয়ার কথা বলছি বলে বাবারে। তাহলে এক কাজ করো, এত ভোরবেলা তুমি উঠতে পারবা? আর কোথাও যাবে বলো না, ঠিক উঠে যাবো। হ্যাঁ ঠিক উঠে যাবো। উঠে যাবো তো? যাবো, কোথায় যাওয়া যায়? বললাম তো চাকলা কচুয়া যাও। চলো তাহলে এক কাজ করি, নবদ্বীপ চলো। হ্যাঁ নবদ্বীপ ধাম চলো, মায়াপুর 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 নিয়ে ইস্কন যাবি? মন্দির দেখাবো, চলো হ্যাঁ চলো ইস্কন মন্দির দেখে আনি। তারপরে না চাকলা অন্য সময় নিয়ে যাবো, যে কি ভগবান যদি সাথ দেয় তাহলে নিয়ে যাবো, ঠিক আছে? কিন্তু তুমি উঠতে পারবা না তো, এটাই তো আমার আফসোস। হ্যাঁ, আমি উঠবো ঠিক আরাম। তুমি যদি না উঠতে পারো আমার কিন্তু দোষ দেবো না, ঠিক আছে? আমি ঘুমাবোই না আজকে, হ্যাঁ ঘুমাবোই না। এই জায়গা থাকবা? মহা হারামি, তুই আমার বলছিস আমি কি করবো? ওই ওই সুযোগ দেবো না, আমি ঘুমাবোই না। শোনো, তুমি যদি না উঠতে পারো আমার কিন্তু দোষ দেবে না, ঠিক এই আছে? তো বলছি ঘুমাবোই না। না ঘুমাতে তো হবে, না ঘুমালে তো শরীর খারাপ করবে, আমারে নিয়ে দৌড়াতে হবে বুঝছো? 4-5টা ফোনে অ্যালার্ম দেবো, এখানে ওখানে সেখানে অ্যালার্ম দেবো। তুমি যত এতে বোম পড়লেও তুমি উঠবা না, সেটা তো আমি জানি। তোর তো ঘুম ভাঙবে, তুই ডাকবি। আমি ডাকতে পারবো না কাউরে। তাহলে তো আমার ইচ্ছাই নাই হ্যাঁ নিয়ে যাওয়ার। তোমারে ওই যে উঠবা, এই ঘুমাবা, আর আমি তোমার ডাক দেবো আর তোমার লাথি খাবো আমি তো তোমারে জানি। উঠবো, উঠবো, হ্যাঁ? সত্যি উঠবো, উঠবো। উঠবা? সত্যি যাবো? হ্যাঁ নবদ্বীপে যাবো সত্যি? নিয়ে যাবো, বললাম তো নিয়ে যাবো, ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে। তা চলো খাবার বারো এবার, চলো খাবার একটু বারো। আলু ভাজা না গো, কিছে? আলু ভাজা। বাইরে থেকে তো তোমার গাটা এমনি ঠান্ডা হয়ে আছে বলো, আর আমি বেরোলেই এখন আবার ঠান্ডা হয়ে যাবে। একটু আলুটা ভাজা না। আলুটা ভাজবো না? আলু ভাজবো? তাহলে ঠিক আছে, আমি আলু ভাজ দিয়ে যাই, তাড়াতাড়ি খেয়ে তাহলে আমি শুই, আবার সকালবেলা কাজে যেতে হবে না। আমি পাচ্ছি বাচ্চা। তা বা চালু আমার দিয়ে কাজ করাবা, চলো। আর যদি মিথ্যা হয়েছে হ্যাঁ তো কি হবে? ওর কপালে দুর্গতি নামবে, আমি বলে তোমার যে দিলাম। ছুলাম, যদি আমি না হ্যাঁ, এই যাই তো জন্যই কি বিশ্বাস করলাম, হ্যাঁ? আমি একদম কনফিডেন্ট তুই যাবি, তার মানে তা আমাকে ছুঁয়ে তুই তা তো বলতে পারিস না। আর একটা কথা দাও তাহলে, আমার তাহলে কোনোদিন মারবা না বলো আর? হ্যাঁ ভুল করবে, মারবে না, ওটা পূজা করবে। তুমি ভুল করবা, দোষ করবা, আর তোমায় ছেড়ে দেবো নাকি? তাহলে মার যদি আমায় খেতেই হয় তাহলে সারা জীবন মার খাবি, তুই সারা জীবন মার খাবি, তুই তাও সারা মারবো জীবন মা। এরকম ছ্যাবলাই থাকবি, আর এই ছ্যাবলামির জন্য তুই সারা জীবন আমার কাছে মার খাবি। কেন মা বাবা তো আর মারার মতো সুযোগ পায়নি। হ্যাঁ তুই আমার কাছেই মানুষ হবি, তুই তো আমার মানুষ ছিলি। তোমার আমি মারি না বলে তুমি সেই সুযোগ নিচ্ছ তুই না? কিসের জন্য মারবি? তুই কিসের জন্য মারবি? আমি মার খাওয়ার মতন কোনো অন্যায় করি না। তুমি আমার সাথে পারো, আমি যদি আগে মনে কিন্তু করি, আমার হাতে। আমি যদি মনে করি বুঝছো, তুমি আমার সাথে পারবা? কি? হ্যাঁ তুমি যে আমার এত মারো, আমি যে বললাম না, আমি তো অন্যায় করি না, তুমি আমার গায়ে হাত তুলবা কি? মজা দেখো, পা না চাই দেখো। এই সত্যি যাবো গো? হ্যাঁ? আমার তো এখন বিশ্বাস হইতেছে না, ভোরবেলা বেরোবো। ভোরবেলা বেরোবে কি? এখনই তো কটা বাজে, 10:30 বাজেছে। হ্যাঁ তা এখন খেতে দিতে করতে 11:30 বাজে। তাহলে তোমার তাও আলু তুমি ভাজতে হবে না, ঘুমাবো। ডিম ভেজে দে, আমি ডাল ভাত খেয়ে নেবো। আমি ডিম খাবো না, হ্যাঁ আমি ডিম খাবো না। তো কি খাবে? কি আমি ভাত দেবা নাকি? হ্যাঁ আমি তুমি রুটি করে দেবো আমারে। আমার রুটি খেতে হবে না, ভাত খাবো না। না আমি রুটিই খাবো আজকে। গরম করো না প্লিজ, রাত ঠান্ডা বহুত, আমার কষ্টটা এই একটু- ঠান্ডায় ভাত খেলে আমার কাঁপুনি দেবে এরকম করে, ওরি ভাত বাবা। গরম করতেছি, বুঝছো? ভাত গরম করতেছি। ভাত গরম করে দেবে? হ্যাঁ কালকে বাইরে বাইরে যদি আর খাই। ক টাকা জমাইছো, আমার কিছু সাহায্য করবো তো? এই তো না, এই তো না,
কালকে রাস্তায় কিপটামো করবা না কিন্তু বলে দিলাম। একটু এটা এত দূরে যাচ্ছে তো তো তুমি যদি বায়না করো এটা কিনে দাও ওটা কিনে দাও, আমি দেবো কোনতে? ইমা মানুষ ঘুরতে যায়, এটা ওটা খাইবে না, এটা ওটা তাড়াতাড়ি যাও, কি মজা তাড়াতাড়ি। হচ্ছে। তাড়াতাড়ি সবাই কিছু ফোন করে বলে দিই, তাড়াতাড়ি। কারে ফোন করবা? ভাই ভাই এদেরকে ফোন করে বলে ইরে দিই কালকে যাবো। বাবা, বলি, হ্যাঁ হ্যাঁ এ শিওর তো? আবার মজা হয়ে যাবে না তো সবার সামনে? না তুমি ছুঁয়ে বলেছো যখন, ঠিক আছে আমার ফোন করে বলে দিই। মজা হচ্ছে, কালকে যাবো যাবো কি জানি বাবা, তোমাকে বিশ্বাস করতে আমার বিশাল ভয় লাগে। তুমি যা চিটিয়া হয়ে গেছে এখন। আমি তো একটা কথাই বলেছি, আমি কারোর ডাকতে ফাকতে পারবো না, বুঝছো তো? এইটা হলো আমার কথা। আমি উঠবো, হ্যাঁ ঘুমাবোই না, আমি ওদিকে ফিরে তাকিয়ে থাকবো। আমি কিন্তু কোনো ডাকতে ফাকতে পারবো না, সে কথা কই দিলাম। ঠিক আছে, হ্যাঁ তা মায়াপুর যাবা, পায়ে আলতা ফালতা পরবা না কিছু? তাহলে মায়াপুর গেলে আবার পায়ে আলতা করতে হয়? তা রাধারানী যে ওখানে মানে কি বলবো, মানে ওখানে যারা যায় তো আলতা ফালতা পরে জানি। ও কি রিলস বানাবো আমি, কি রিলস বানাবো দেখো। খুব মজা হচ্ছে। হ্যাঁ মজা আছে না, আমার অনেক দিন ধরে ইচ্ছা কিন্তু ছিল। যদি আমি একটা কথা করছি, যদি রাস্তাঘাটে যদি মারধর করছো না আমারে, আমি কিন্তু ওখানে ফেলাই রেখে চলে তুমি আসবো, আমার কিছু বুঝছো? করবে না, আমি বলে দিলাম আগের থেকে। আমারও ইচ্ছা করে না তোমার মারধর করি, কিন্তু তুমি যদি ওরকম কাজ করো আমি কি করবো? ঠিক আছে, আমি যদি মারধর করছো তা তোমার আমি ফেলাই রেখে চলে আসবো। কি মজা এসেছে আমার, সত্যিই যাবে ছুঁয়ে যখন বলেছো শালা তুমি যাবেই যাবে, আমি জানি। এই হঠাৎ করে তোমার এরকম প্ল্যান আসলো কি করে গো? প্ল্যান আসবে ভাবলাম কি বলতো, আমি সবসময় আমার পুতুটারে তো কোথাও নিয়ে যাই না, এত বছর হয়ে গেছে। বাবা গো বাবা গো, তারপরে আমার পুচুরও তো একটু ইচ্ছা করে একটু ঘুরতে ঘুরতে, তারপরে সবসময় এরকম পিছনে লাগি, হ্যাঁ একটু ভালোবাসি না, তাই ভাবলাম একটু পুচুরে একটুখানি নিয়ে যাই, বুঝছো? আমি এবার বুঝতে পারছো আমি তোমার কতটা ভালোবাসি, বুঝছো? হ্যাঁ সরো সরো মুখ সরো। ভেঙাই দিলা। এ কি পরে যাবো? কি পরে যাওয়া? শাড়ি পরবা? আবার কি পরবা? কি শাড়ি পরবো গো? আমার শাড়ি তো নেই গো। এ না না, আছে যা আছে তাই পরে যাবো, ঠিক আছে যাও। কিছু বলছি তোমার একেবারে খবর করে দেবো, বুঝছো? তাই পরে যাবো। হ্যাঁ পুজোতে এই পর্যন্ত, বুঝছো? আমি কিনে যাচ্ছি এখন। লেহেঙ্গা পরে নাচবো কি করে? লেহেঙ্গা পরে নাচবো কি করে? হ্যাঁ লেহেঙ্গা পাবা কোথায়? হ্যাঁ কোথায় পাবা লেহেঙ্গা? আছে তোমার? শাড়ি পরবা, এখন শাড়ি পরে যাবা, বুঝছো? এবার যদি শাড়ির কথা বলছি, আরে এখন এত রাত্রে পাওয়া যাবে না, ফালতু কথা বলে লাভ নেই। তুমি বহু শয়তান জানো। আমার শয়তানি গেছে, নিয়েও যাবো, আমি শয়তান হয়ে গেলাম। এত রাত্রিবেলা একটু সন্ধ্যা সন্ধ্যা বললে, প্ল্যান করলে তো একটু চুপ করো, তাদের খাবার নিয়ে আসো, তাদের খাবার নিয়ে আসো, কিনতে পারতাম গো। খাবার নিয়ে আসো। বারোটা একটা দেড়টাও না বাজে, দেখো তো। আড়াইটা বাজে। এ পুচু, এ কটা বাজে? কি হলো তুমি উঠে আসলে? উঠে আসবে না? কটা বাজে এখন? কেন কটা বাজে? তুমি ঘুমাবা না? হ্যাঁ এগুলো গুছিয়ে রাখি, নাহলে ভোরবেলা উঠে আমি কি করে গুছাবো এত কিছু? তুমি এইগুলো আমি নিয়ে নাহলে পড়ছো? একটা না একটা ভুলেই যাবো, সব গুছিয়ে রাখছি। এই ধরো এই সাইডে পড়বো, দেখ ঠান্ডার মধ্যে কেমন খালি গায়ে উঠে এসছে। এই সাইডটা আরে উঠে আসবে না? কয়টা বাজে এখন? ঘড়িটা দেখছো, আড়াইটে বাজে রাত্রির। এটা এখন একটা কাক পক্ষী কেউ জেগে আছে? আরে এগুলো না গুছিয়ে রাখলে ভোরবেলা আমি বেরোবো কি করে বলো? তো ভোরবেলা করতে এই গুছাতে এতক্ষণ লাগে? আধা ঘন্টার কাজ লাগে না? এখন আড়াইটে একটু সেলাই করলাম, একটু ঢলঢলে ছিল সেলাই করলাম, তারপরে এই গলার গুলো কোনটা পরবো এই ব্যাগে গুছানো এগুলো। তুমি তার মানে রাত্রে ঘুমাবে না? ঘুমাবো। কখন ঘুমাবার? আর ঘুমিয়ে পড়লে আমি জানি তুমি না রাখলে তখন হয়ে গেল, তখন আমার নামে দোষ দেবে, বলবো কি তুমি উঠতে পারোনি। এখন রাত্রে আড়াইটে বাজে, তুমি এখনো জেগে আরেকটু বাজে গেছো? তো, আর তো 1-1.5 ঘন্টা পরেই যাবো। আর ঘুমানোর কি দরকার? ঘরের কাজ বাজ গুলো করি, তারপরে রেডি হয়ে চলে যাবো। না আমি জানি তুমি ডাকবে না।
আমি ওদিকে হাত আছে, আমি গেল কোথায় দেখি তুমি এখানে এইসব করে ফেলাচ্ছ। তোমারে তো বলেও তো বিপদে পড়ছি। তুমি আগে বলো এই শাড়িটা পরবো, ঠিক আছে? এটা এটা ভালো লাগবে তো? ওটা বিয়ে বাড়িতে তো ভালো লাগবে সে তো জানি, কিন্তু তুমি কি পরবে? আমার অত এ নেই, আমার যা জরবে আমি তাই পরে নেবো। এই চলো এখন, চলো ঘুমাবো, চলো। না এখন আর ঘুমাবো না গো, এখন কি? ঘুমালে আর এখন নিশে হয়ে যাবে, দেরি হয়ে যাবে, আমি ঘুমিয়ে পড়লে ব্যাস শেষ। ঘুমাবা না, শরীর খারাপ করবে বুঝু। কিচ্ছু হবে না একদিনের জন্য। সারা রাত জেগে তারপর কালকে সারাদিন কানে আর মুখে এক দেওয়া। ঘন্টা পরে 4:30 বেজে যাবে, বলো আর কি ঘুমাবো? আর তখন দেখবো আর উঠতে পারছি না, তখন মনটা খারাপ হয়ে যাবে, আমি যে ঘুমাবো না। ও ঠিক আছে, আমার অসুবিধা হবে না, কিছু অসুবিধা হবে না। তোমার তো কোথাও যাওয়ার কথা বললি তো মহা জ্বালায় পড়ছি আমি। ঘুম খুব খারাপ, জানো তো। তুমি কেন উঠে এসছো? যাও না, যে সব আমি তোমায় ডেকেছি, বেকার শুধু এসে এখানে মাথা খারাপ করছে। যদি শরীর খারাপ করেছে না বুঝছি, তোমার খবর আছে কই দিচ্ছি কিন্তু। না কিছু শরীর বললাম। খারাপ, যাও। এই চলো সবাই চলো। যাও না। আমি 2 ঘন্টা পরে আমি ডেকে দেবো, চলো। হ্যাঁ? আমি ডেকে দেবো, চলো। না তুই ডাকবি না। আমি ডেকে দেবো বললাম তো, কথা দিচ্ছি, চলো। নিয়ে যাবো বলেছি, যদি না নিয়ে যাই তখন তুমি আমার যা শাস্তি দেবো দেবো। তুমি বলো, তারপর আমি ঘুমিয়ে পড়বো, তারপর তুমি বলবে যা। আমি নিয়ে যাবো বলে না, যাবো। আমি যাবো না। বাচ্চাকে মতন করবে না কিন্তু, কই দিচ্ছি। বাচ্চাকে মতন করবে না, শরীর খারাপ করবে। তুমি চলো ঘুমাবে, চলো। আমি 2 ঘন্টা পরে ডেকে দেবো, আমি কথা দিলাম। যাও, আমি কথা দিচ্ছি, চলো ঘুমাবে, চলো। যদি না যেতে পারি না, তার দেখবো খুব খারাপ হয়ে যাবে। দেখো আমি এতক্ষণ জেগে রয়েছি, আর 1-1.5 ঘন্টা এরকম করছো তুমি। আমি বললাম তো ডেকে দেবো, আমি বলেছি তো ডেকে দেবো। চলো সবাই চলো। এরকম করে শরীর খারাপ করবে রাত্রির, সারাটা রাত্রি জেগে। চলো আসো, আসো, চলো সবাই চলো। যদি না ডেকেছো তুমি না, এদিকে বাইরে দেখো তো কোন। আমার ফোন নিয়ে নি, দাঁড়াও, আমি অ্যালার্ম দেবো। আর তো সব কটা ফোন বার কর, সব কটা অ্যালার্ম দেবো আমি। সব কটা অ্যালার্ম দিয়ে মাথার সামনে রাখবো, তোর মাথার সামনে। না ডাকলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আমি তোমার কীর্তিগুলো দেখতেছি খালি, বুঝছো। আসো চলো, তুই একবার দেখবে, চলো এটা কোন কোন কাক পক্ষীটা এই টাইমে জেগে থাকে। বাইরেটা দেখো তো একবার, বাইরে ঠিক বলো ঠিক তো। আড়াইটার সময় কি থাকবে? দেখো বাইরে ভূত, বাইরে ভূত। যা এই সময় এদের বাইরে কোনো কিছু একটা পিঁপড়ে আছে। আর কিছুক্ষণ পরে ভোর হয়ে যাবে। ঘড়িটা দেখবি, চ। উফ বাবা, ঘড়িটা দেখো কয়টা বাজে, তাকা। এই ঘড়ি তাকাও, কয়টা বাজে, 2:30 বেজে সব গুছাতে কয়টা বাজে। গুছাতে কখন 2:30 বেজে গেল। হ্যাঁ থাক চলো, না, আর ওপরে ওঠো। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। ও বলে উঠতি কইছি কিন্তু, ওটো ওটো। আমি কিন্তু যাবো না কিন্তু, কই দিচ্ছি কিন্তু। এরকম করলে আমি বলছি তো ডেকে দেবো, চলো। যদি না ডেকেছিস না, দেখিস। ওটো 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 ওটো। জানো, আমার ঘুম বিছানা। খুব বাজে। আমি ডেকে দেবো বলছি তো। তোমার মানে, চলো ওটো ওটো, শিগগিরি ওটো। তারপর আমি তোমার নাচুনি আমি সকাল হোক, তোমার নাচুনি আমি বার করে দেবো, বুঝছো তো। রেডি হবো, টাইম লাগবে না বলো? দেখো এখন বাজে 2:30। হ্যাঁ একটা একবার যাওয়ার কথা বললে একবার নাচুনি নাচা শুরু করে দিয়েছে। চারদিকে এত মশা, আর এই মশা কামড়ে ঠান্ডার মধ্যে ওই ঘরে গিয়ে জেগে বসে আছে। সে তোর মাথা। দাও সব কটা ফোন দাও, সব কটা ফোন দাও, সব কটা ফোনে অ্যালার্ম দেবো। দাও, ওইখানে আছে দেখো। দাও, আরে বলছি আমি ডেকে দেবো বলছি। তুমি দাও তো, আমি জানি তুমি ব্যাংক ডেকে দেবে। তোমার মাথার সামনে রাখবে যাতে তোমার ঘুম ভাঙে। ওখানে ফোন আছে, দাও। সে তো মাথা, আমার অসহ্য ভাল লাগে না। আরেকটা ফোন কই, তোমার ফোনটা কই? আমার ফোন এখানে আছে। আর একটা ফোন কোথায়? কয়টা ফোন লাগবে? এই না একটা, সব কটাতেই দেবো। আর একটা কোথায়? ওই ফোনটা। দুটো দিলাম তো। আর একটা কোথায়? আর একটা হ্যাঁ নাও, 3টে ফোন, এই একটা 4টে ফোন নিয়ে শোভা তুমি। হ্যাঁ, তোমার কানের মতো একবার গরম করে দেওয়া উচিত, বুঝছো। আমি তোমার হাড়ে হাড়ে চিনি, আর আমাকেও ভালো করে আমি চিনি। আমি আবার ঘুমিয়ে পড়লে ব্যাস হয়ে গেল। সে তা বলছো। নিজে এখনো ঠিক করে রেডি হয়নি, আমার তখন দেখা যাচ্ছে কেন? আমি শুয়ে আছি, তোমার গায়ে জ্বালা হচ্ছে না? এতবার ডাকতে হয়, তুমি ঘড়িটা দেখোনি?
ঘড়ি দেখে না তুমি রেডি হয়েছো? আমার বেটা ছেলে মানুষ কতক্ষণ লাগে? পুরো রেডি, সব রেডি আমার। রেডি সারা রাত্রে নিজে ঘুমাবে না, লোকরে ঘুমাতে দেবে না। এখনো রেডি, এখনো তোমার কত কিছু বাকি আছে এখনো। ছটায় ট্রেন, তুমি কি করো আমি সেটাই দেখবো। আমার কটা দিকে যে আমি বেটা ছেলে মানুষ, একটা জামা গায়ে দেবো হয়ে যাবে। হ্যাঁ, তুমি তো শুধু জামা গায়ে দাও আর হয়ে যায়, তাই না? তোর মা তো আমার সারা রাত্রি নিজে ঘুমাবে না, লোকরে ঘুমাতে দেয় না। কিছু রেডি এবার হয়েছে? চলো তাহলে ইয়ে গায়ে চাদর দেবো না? হ্যাঁ দেবো। আর টুপি কই? হ্যাঁ, টুপিকে দেবে, শাড়ি পরে চাদর কি নিচ্ছে হয়েছে? তো। ঠান্ডা লাগবে বুঝু, টুপি মাথায় দাও কিন্তু করে দিচ্ছি। কিচ্ছু ঠান্ডা টুপি লাগবে মাথায় না। দাও, তোমার দেখতে ভালো লাগবে। তুমি টুপি মোজা পরে পরেছি, দাও। কি দেখতে ভালো লাগবে? শাড়ি পরে কেউ টুপি পরে নাকি বোকার মতন? প্রচুর ঠান্ডা লাগবে এই ভালো লাগে বলে। না, দেখো এইভাবে। এই যখন বেলা হলে তোমার টুপি কেউ পরতে পারবে না। টুপি পরো, টুপি পরো বলতে কই দিচ্ছি। বার করো টুপি, বার করো। এই জন্যই কোথাও আমার যেতে ইচ্ছা করে না। যা চোখের জন্য আমি ইয়ে ঠান্ডা লাগলে ভুগবেটা কেটা? টুপি বার করো শিগগিরি, বার করো। দেরি হয়ে যাচ্ছে কিন্তু, আমি এরপর গাড়ি পাবো না। যতজন ন্যাকামো মারতেছে। কেন আরেকটা ফুল ফুল মতন টুপি ছিল তো? ফুলফুল মতন, বাচ্চাদের মতো ফুলফুল সিংহদের মতো টুপিগুলো পরি। এটা মাথায় দাও, মাথায় দাও দেখি কিরম লাগে, দাও দেখি, দাও। খারাপ লাগলে তখন পরতে হবে না। ওরকম দেখছো? ভালো করে দাও, ভালো করে দাও, তাতে দেরি হয়ে যাচ্ছে। পাগল কেন তৈরি করছো তুমি? মাথায় দাও দেখি কিরম লাগে। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। লম্বা টুপি খুঁজেই পাই না, কোথায় আগা আর কোথায় মাথা। জোকার বানাইতেছে আমাকে। এবার কি বলবো, তো যাই হোক, আজকে আর এটা নিয়ে আর প্র্যাঙ্ক করলাম না। কারণ এটা নিয়ে যদি প্র্যাঙ্ক করি না, তাহলে আর আমার পিঠের চামড়া থাকবে না, বুঝছো? কারণ সারা রাত্রির জায়গা আবার। তো যাই হোক, আর এর নেক্সট ভিডিও দেখতে গেলে তোমাদের আসতে হবে ডেঞ্জার কাপের লাইফস্টাইল। এটা হচ্ছে ডেঞ্জার কাপেল চ্যানেল, ওইটা হচ্ছে ডেঞ্জার কাপেল লাইফস্টাইল। লাইফস্টাইলে দেখি আপাতত বেরোই, তারপরে কি ভিডিও আসছে নিজেও জানি না। তো দেখি রাস্তায় বেরোই কি করা যায়। তো যেটা করতে পারবো সেটা তোমাদেরকে লাইফস্টাইল চ্যানেলে দেবো, ডেঞ্জার কাপের লাইফস্টাইল। ঠিক আছে? তো চলো।